ব্যাপার কি মহারাজ? একবার এপাশ একবার ওপাশ করে কি সব ভাবনা চিন্তা করছেন? ভাবনা চিন্তা করে আর কি হবে? ভাবনার কি আর শেষ আছে? যত ভাবছি ততই আরো নতুন নতুন ভাবনা মাথায় আসছে। আমি থাকতে আপনার এত ভাবার কি আছে মহারাজ? আছে মন্ত্রী, আছে। ব্যাপারটা নিয়ে সত্যি ভাববার আছে। কিন্তু আপনার হাতে ওটা কি পাকানো আছে সেটাই তো বললেন না। ভাবনার চাবিকাঠি তো ওখানেই লুকিয়ে আছে মনে হচ্ছে। আরে ওটাই তো যত নষ্টের গোড়া। তার মানে নির্ঘাত নবাবী ফরমান। ঠিকই ধরেছ, এটা নবাবী ফরমানই বটে। তবে এবার একটু অন্যরকম আবদার। সবাইকে সঙ্গে নিয়ে, মানে যাকে বলে সদল বলে মুর্শিদাবাদ যেতে হবে। তাহলে মনে হয় কপালে প্রাপ্তি যোগ আছে। নবাব নির্ঘাত কোনো পুরস্কার দেবেন। পুরস্কার না থাক কপালে, ভালো মন্দ খাওয়া যে আছে সেটা নবাব এই আমন্ত্রণ পত্রেই জানিয়েছেন। নবাব নতুন অতিথিশালা নির্মাণ করিয়েছেন, আর সেটা দেখানোর জন্যই তার যেন আর তর সইছে না। তাই এর সঙ্গে এমনি অমনি খাওয়া নয়, একেবারে জবরদস্ত খাওয়ারও টোপ দিয়েছেন। টোপ কেন বলছেন মহারাজ? এটা তো একরকম পুরস্কারই হলো, মানে যাকে বলে নবাবের সঙ্গে শত্রুতা না করার পুরস্কার। এই পুরস্কারে তো পেট আর মন দুটোই ভরে যাবে। দেখবেন পণ্ডিত মশাই, বেশি খেয়ে আবার পেট না ছেড়ে দেয়। তোমার তো সবেতেই মস্করা করা চাই, যাই বলি তাই হেসে উড়িয়ে দাও। কিন্তু এমন আমন্ত্রণ পেয়ে আনন্দিত হওয়ার বদলে আপনি এমন আতঙ্কিত হচ্ছেন কেন মহারাজ? শত্রুতা ভুলে এবার নবাব বন্ধুত্বের হাত বাড়াচ্ছেন। এতে তো আপনার হাসি খুশি থাকার কথা মহারাজ। নবাবের মহলে বসে কষে খাবো দাবো। ওহ, আমারই তো এখন মন খুলে হাসতে ইচ্ছে করছে। মহারাজ আপনি কিচ্ছু ভাববেন না, যা হবে ভালোই হবে। কিন্তু আমার চিন্তা নবাবের ফন্দি নিয়ে। কিসের ফন্দি মহারাজ? নবাব যে মনে মনে এবার কি ফন্দি আঁটছে সেটা তো ওইখানে না গেলে পরিষ্কার হবে না মহারাজ। আমি ভাবছি ওখানে গেলে কোনো বিপদ হবে না তো? কোথা থেকে যে কি উটকো বিপদ এসে হাজির হয়। না না, সবাই সময় মতন তৈরি হয়ে নাও। কালই আমরা মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেব। আমরা তাহলে সত্যি সত্যি নবাবের ভোজ খেতে মুর্শিদাবাদ যাচ্ছি? হ্যাঁ, ও আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি কিন্তু অতীব আনন্দিত। নবাব নিশ্চয়ই আমাদের দেখে প্রীত হবেন। ও আমারও ভাই হচ্ছে দারুণ মজা। কি জানি কি খাবো গিয়ে, খাজা নাকি গজা? আর নবাবের কথার তো কোনো নড়চড় হয় না, মানে যেমন কথা তেমনি কাজ। তাই ভালো কিছুই কপালে নাচছে মনে হচ্ছে। পরে যা হবে হবে, তবে এখনই গরুর গাড়িতে চেপে যেতে কিন্তু বেশ লাগছে। না, পালকি ছেড়ে এই ব্যবস্থাটা মন্দ হয়নি। এই নদী, গাছ, পাখি দেখে মন একেবারে ভরে যাচ্ছে মন্ত্রী। আমার তো কেমন পাখি হয়ে উড়ে উড়ে যেতে ইচ্ছে করছে মহারাজ। ও মা, মন্ত্রী মশাই হবেন পাখি? আমি তবে অবাক হয়ে দেখি। সবাই তো কিছু না কিছু বলছে, কিন্তু গোপাল যেন কেমন চুপ করে আছে। তবে কি গোপালের মন খারাপ? আহা, আরে মন খারাপ করার কি আছে? গোপালও না হয় উড়বে। গোপালও উঠবে? দূর, তাই আবার হয় নাকি? কেন হবে না? আরে পাখি না হোক, মোটা ভীমরুলের মতো উড়বে। জানা উড়বে তার থেকে বেশি ভো ভো করবে। কি ফুর্তি! তবে এতে আখেরে ক্ষতি না হলেই ভালো। যত তাড়াতাড়ি মুর্শিদাবাদ পৌঁছতে পারি আর সেখান থেকে ফিরে আসতে পারি ততই ভালো। আমার মনে হচ্ছে গোপাল কোনো গোলমালের গন্ধ পাচ্ছে। না 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 না, আমাদের এক্ষুনি এত খুশি হওয়া ঠিক হচ্ছে না বোধ হয়। শেষ ভালো যার সব ভালো তার, তাই আরেকটু ধৈর্য ধরে দেখুন না কি হয়। কি আর হবে, সব ভালো যার শেষ ভালো তার। গোপালের খালি সবেতেই খারাপটাই মাথায় আসে। ভালো খারাপ যাই হোক না কেন, বেলা শেষ হওয়ার আগে মুর্শিদাবাদ পৌঁছতে হবে। নাও নাও, জলদি একটু টানো দেখি।
পেন নাম হয় জাহাপনা। আরে আরে তোমরা এসে গেছো? এই তো ঘুরতে ঘুরতেই চলে এলাম। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, একেবারে দলবল নিয়ে চলে এসেছো। বেশ 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 বেশ, খুব ভালো খুব ভালো। তবে দেখবে উজির, মেহমানদের খাতির যত্নের যেন কোনো ত্রুটি না হয়। আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন জাহাপানা। আপনি যেমন যেমন বলবেন আমি তেমন তেমন ভাবে আপনার হুকুম পালন করব। এইভাবে যখন আমার পাতা ফাঁদে এসে পড়েই গেছে একবার, তখন তো আর এদের এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না। ইচ্ছা করে জব্দ করে তবে ছাড়বো। আপনি কি আমাদের কিছু বলছেন জাহাপনা? না মানে হ্যাঁ মানে মানে ভাবছি তোমরা যখন আমার অতিথি হয়ে এসেই পড়েছো, তখন আর কেউ নয়, আমি নিজেই তোমাদের সব ঘুরিয়ে দেখাবো। ও এই না হলে নবাবী ইচ্ছে। মনে আনন্দ থাকলে হুজুর একেবারে দিল দরিয়া হয়ে যান। নবাব নিশ্চয়ই কিছু একটা ফন্দি এঁটেছে। না না, আমাকে দেখছি আগে ভাগেই তৈরি থাকতে হবে। কি হলো মন্ত্রী, তুমি যেন থেকে থেকে কেমন উসখুস উসখুস করছো? না মানে আসলে অনেকটা পথ পার হয়ে এসেছি তো, তাই কেমন যেন খিদে খিদে পাচ্ছে। মন্ত্রী মশাই বিলক্ষণ বলেছেন, পেটটা যেন কেমন খালি খালি লাগছে। আপ্যায়নের ত্রুটি নেই, শুধু শুধু খাবারের দেখা নেই। হবে 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 হবে, সব হবে, সব ব্যবস্থা করা আছে। ঘাবড়াচ্ছ কেন? আরে এসো 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 আমার সঙ্গে। এই যে দেখো, এই হলো আমার নতুন অতিথিশালা। মেহমানদের খাতিরদারি এখানেই হবে। খাতিরের নমুনা একটু না দেখালে বুঝতে যে অসুবিধে হচ্ছে জাহাপনা। আহ গোপাল, তুমিও আর বাকিদের মতো খাই খাই না করে চোখ তুলে দেখো চারপাশটা। এমন স্থাপত্য কীর্তি দেখে সত্যি মনটা ভরে যাচ্ছে। আমার কিন্তু খিদে পাচ্ছে। ঘ্রাণেন অর্ধ ভোজনং, মানে যদি ভালো কিছুর গন্ধ পেতাম। ও বাবারে, উফ উফ, পড়ে গেলাম। ও বাবারে কি ব্যথা, ও বাবারে। এই মরেছে, পণ্ডিত মশাই যে শুকনো মেঝেতেই আছাড় খাচ্ছেন। এই তো খাওয়া শুরু। এবার আগে আগে দেখো আরো কত কি খাওয়াই। জাহাপানা যখন বলেছেন তখন কিন্তু না খাইয়ে ছাড়বেন না। আছাড় খাওয়া? সেও আবার খাওয়া? এই সবই খেতে হবে নাকি? আমি বাবা নেই এই সবে, সোজা চলে যাই। ওই যে ওই দিকে ফাঁকা আছে যেদিকে। উ উ উড়ি বাবা গো, ও মা গো, ফাঁকা ভেবে ধাক্কা খেয়েছি অসাবধানে। বাপরে বাপ। বোঝো ঠেলা, ওখানে আয়না ছিল সেটাই তো বুঝতে পারিনি। বেচারা কবি বেমক্কা ধাক্কা খেয়ে গেল ফাঁকতালে। তবে আছাড়ের পরে কেমন ধাক্কা খাওয়ালুন দেখো। এসো এসো এসো, থামলে হবে না। অতিথিশালাটা পুরোটা না ঘুরিয়ে তো আমি ছাড়ছি না। আর কিছুক্ষণ খালি পেটে এইভাবে ঘুরে বেড়ালে যে একটু পরে মাথা ঘুরে এমনি ধপ করে পড়ে যাব। উড়ে গেলাম রে, উড়ে গেলাম রে, হোঁচট খেয়ে আমি চিৎপটাং। উড়ি বাবারি। এই তো নবাব বাহাদুর কেমন হাঁটতে হাঁটতে হোঁচটটাও খাইয়ে দিলেন। নিন নিন নিন, উঠে পড়ুন উঠে পড়ুন, এখনো আরো কত কি খেতে হবে। আরে 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 দেখুন দেখুন জাহাপানা, দেখুন আপনি না বলতেই একা একা কেমন চলে যাচ্ছে। হ্যাঁ, এটা কি ভালো হচ্ছে? হ্যাঁ না 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 না, মোটেই না মোটেই না। এই ইধার আও, এটা কি মগের মুল্লুক পায়া? হ্যাঁ এই যে কৃষ্ণচন্দ্র, তোমাদের ওখানে কি এইরকমই শেখানো হয়? বকছেন কেন? আমি তো এমনি এমনি মানে এই একটু এদিক ওদিক মানে নিজে নিজেই। সেনাপতি মনে হচ্ছে জোর ভয় পেয়ে গেছে। আরে আমি তো একটু মজা করলাম, আর আমি তো বকিনি। আসলে তো উজিরই তোমায় বকা খাওয়ালো। তার মানে আবার আরেক রকম খাওয়া? ওহ, এমন খাওয়া খেয়ে যে পেট ভরে না, শুধু শুধু অপদস্থ হওয়া। কিন্তু তাতে কি হয়েছে? আমার তো মন ভরে যাচ্ছে। যা বুঝছি তাতে মেপে মেপে চারদিকে সজাগ দৃষ্টি নিয়ে চলাফেরা করতে হবে, না হলেই বিপদ। কি হলো গোপাল,
তোমার কিছু খাওয়া হয়নি বলে কি মন খারাপ করছে? চিন্তা করো না চিন্তা করো না, হুজুর তোমাকেও ঠিক কিছু না কিছু খাইয়ে দেবেন। ওনার দয়ার শরীর, এবার কাউকেই উনি না খাইয়ে রাখবেন না। সেই জন্যই তো বলছি, সবাইকেই তো প্রায় নবাব এটা না হলে সেটা কিছু না কিছু খাওয়ালেন, কিন্তু কই মহারাজকে তো কিছু খাওয়ালেন না। দেখেছেন মহারাজ, আপনাকে সুখে থাকতে দেখে ভূতে কেমন কিল মারছে, গোপাল কেমন খাল কেটে কুমির ডাকছে সেটা দেখুন। তাই তো দেখছি গোপাল, তোমার কি মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে? আচ্ছা, তুমি কার পক্ষ নিয়ে কথা বলছো, আমার না নবাবের? এমনিতে তো আমি আপনারই দিকে, কিন্তু সবাই কিছু না কিছু খাচ্ছে বলে আমিও একটু ডিগবাজি খেয়ে নিলাম আর কি। বটে, তাহলে তোমার পেটে পেটে এই ছিল? সে যাই হোক, তবে গোপালকে তাল বুঝে আমি ঠিক জালে ফেলবো। আহ, এখানে এসে বেশ ভালোই মজা হচ্ছে তাহলে, কি বলো মন্ত্রী? সে আর বলতে মহারাজ, কত কি দেখছি, কত কি খাচ্ছি, খেয়ে খেয়ে আর দেখে দেখে মন তো খালি পালাই পালাই করছে মহারাজ। এখানে এসে যে এমন নাজেহাল অবস্থা হবে সেটা তো ভাবতেই পারিনি। ভেবেছিলাম এবারে হয়তো নবাবের কাছে একটু বেশি খাতির পাওয়া যাবে, কিন্তু কিন্তু সেই তো একই ব্যাপার হচ্ছে, নবাব ডেকে ডেকে শুধু বোকাই বানাচ্ছে। নবাবকে জব্দ করতে পারে যে সে তো গোপাল, ফেরালে ওই ফেরাতে পারে আমাদের কপাল। হ্যাঁ, কেন গোপাল কি এমন লাটের বাঁট যে নবাব ওকে ভয় পেতে যাবে? গোপালকে তো ভয় পেতেই হবে। গোপাল কতবার নবাবের থোঁতা মুখ একেবারে ভোঁতা করে দিয়েছে। তাহলে গোপাল, তুমি আর চুপ করে থেকো না, কিছু একটা করো। চুপ করে আছি বটে, তবে আমি কিন্তু ভাবছি মহারাজ, এটা নয়তো ওটা, ওটা নয়তো সেটা, ভেবেই যাচ্ছি। সারাটা সময় যদি ভেবেই কাটিয়ে দেবে তবে কাজটা করবে কখন? হড়বড় করতে গেলেই তো গড়বড় হয়ে যায় মন্ত্রী মশাই, সেই জন্যই তো আমি ভেবে ভেবে কাজ করি। এই যেমন এখন আমি ভাবছি নবাব এবার কি করে। এই যে সকাল থেকে খাটা খাটনিতে বড় কম হলো না। হ্যাঁ, এবার এবার আসুন 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 সবাই আসুন, একটু একটু শরবত খেয়ে গলাটা ভিজিয়ে নিন দেখি। আসুন 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 আসুন। যাক, এবার বোধহয় তাহলে ওই নবাবের মজা করা শেষ। এই তো শরবত দিয়ে শুরু, সত্যি সত্যিই কিছু খাবার দাবার পাওয়া যাবে এবার। আচ্ছা, পেলেই কি খেতে হবে? আগে বুঝে নিতে হবে না যে জিনিসটা আদৌ খাওয়া যাবে কিনা। ওসব বোঝাবুঝি পরে হবে। কই দাও দেখি, দাও কিসের কি শরবত এনেছো দেখি, এখন না খেলে পরে যদি পস্তাতে হয় আবার। দাও। এলাম বটে, কিন্তু শরবতটা কেমন যেন একটু ওই অন্য রকম মনে হচ্ছে। এইসব নবাবী শরবত, কে জানে কি মেশানো আছে। তবে মুখের কাছে এনেছে যখন, তখন হাতের লক্ষ্মী পায়ে ঠেলাটা কি ঠিক হবে? এই তো সবাই গলা ভেজালো, তাহলে সবাইকে আর খাওয়াতে পারলাম কোথায়? আরে গোপাল তো সেই না খেয়েই কাটিয়ে দিল। না 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 না, সেটা তো ঠিক হলো না। ব্যাপার কি গোপাল? হ্যাঁ, খেতে তো ইচ্ছে করছিল খুবই, কিন্তু আজ যে আমার নির্জলা উপবাস জাহাপনা, আজ যে আমার কিছুই খাওয়া চলবে না। সে কি গোপাল, তোমার আবার নির্জলা উপবাস? বলো কি, কি সর্বনাশ! তবে স্বাদটা একটু কেমন কেমন লাগলেও শরবতখানা খেতে কিন্তু হয়েছিল চমৎকার। খেতে কেমন হয়েছিল মানে? এ কি কথা শুনছি উজি? শরবতের সব উপাদান ঠিক ঠিক মেশানো হয়েছিল তো? সবই দেওয়া হয়েছিল জাহাপানা, শুধু জল কম পড়ে গেছিল বলে বাসন মাজা সাবান জল মিশিয়ে দেওয়া হয়েছিল। তবু শরবত বানাতে কোনো কসুর করেনি। চমৎকার চমৎকার, সত্যি উজির, তোমার বুদ্ধির তারিফ করতে হবে। হাতের কাছে যা পেয়েছো তাই দিয়ে বানিয়ে তো দিয়েছো। নিন, এবার ঠেলা সামলান আর খাই খাই করবেন। এবার খাওয়ার কথা ভাবলেই বিষম খাবেন। না না না, হচ্ছে না, কিছুতেই কিছু হচ্ছে না। কি হচ্ছে না মহারাজ? ঘুম না খিদে? এরপরেও তুমি আশা করো যে আমি খাবো আর ঘুমবো? না না না, আমি তো কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছি না। কিন্তু এইভাবে অকস্মাৎ আহার নিদ্রা ত্যাগ করা কি উচিত হচ্ছে মহারাজ? এমন করলে তো শরীরে সমস্যা দেখা দেবে।
নিজের শরীরের কথা একবার ভাবুন মহারাজ। ভাবনা কি আর হচ্ছে না? মহারাজ ভাবছেন নবাব ডেকে এনে আচ্ছা বেইজ্জতি করছে। কি মহারাজ, তাই তো? মহারাজ কি তোমার কানে কানে এসে বলে গেলেন? না না, গোপাল তো ঠিকই বলেছে। ওই চিন্তাটাই তো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তবে সে যাই হোক, এখন ওই মানে মানে ফিরে যেতে পারলে বাঁচি। ফিরবো বললেই তো আর ফেরা যাবে না। নবাব তো এমনি এমনি যেতে দেবেন না। মা, নবাব কি করেছে বন্দি? মনে মনে তবে এই ছিল ওর ফন্দি। তাহলে এখন উপায় কি গোপাল? এমন কিছু করতে হবে যাতে নবাবের নাক কাটা যায় আর নবাব বাধ্য হয় আমাদের ফেরত পাঠাতে। কতই যদি বুঝতে পারো তবে যা করার সেটা করো। খালি বড় বড় কথা বলে তো সমস্যার সমাধান হবে না। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। তবে আগ বাড়িয়ে কিছু না করে আমি একটু অপেক্ষা করে দেখতে চাইছি নবাব কি করেন। কারণ আমার মন বলছে নবাব আমাকে প্যাঁচে ফেলার জন্য কিছু না কিছু একটা করবেনই। কি ভাবছেন জাহাপানা? হ্যাঁ, আপনি যেমন যেমন ভেবেছিলেন ঠিক তেমনটাই তো হচ্ছে। হ্যাঁ, সে তো হচ্ছে, সবাইকে তো গোল খাওয়াচ্ছি। কিন্তু সবাইকে জব্দ করা গেলেও গোপালকে তো কিছুতেই জব্দ করা যাচ্ছে না। সেটাও করে ফেলবো। গোপাল কি ভেবেছে লুকোচুরি খেলে আমার হাত থেকে পার পেয়ে যাবে? গোপালকে ফাঁদে ফেলার পরিকল্পনা আমি করে ফেলেছি। কি করে ফাঁদে ফেলবেন জাহাপানা? গোপাল তো কিছু মুখেই তুলছে না, না করছে খাই খাই আর না করছে যাই যাই। গোপাল ভেবেছে কিছু না খেয়ে পার পেয়ে যাবে, কিন্তু এবার এমন ফাঁদে ফেলবো যে গোপালকে সত্যি সত্যি খেতে হবে। ও, তাহলে সেই বুদ্ধি বের করছিলেন বলুন বসে বসে? হ্যাঁ, গোপাল যদি যায় ডালে ডালে, আমি তবে যাই পাতায় পাতায়। দেখি গোপাল এবার কেমন করে পালায়। আমাকে ডেকেছেন জাহাপনা? হ্যাঁ হ্যাঁ, এসো এসো গোপাল এসো। তোমার সাথে বিশেষ একটা ব্যাপারে পরামর্শ করার আছে। সে কি জাহাপনা? আমি আর এমন কে যে আমার সাথে পরামর্শ করবেন আপনি? তুমি কি আর যেমন তেমন কেউ? তুমি হলে মহারাজ কৃষ্ণচন্দ্রের সভার সেরা রত্ন। যা তেলপাট করছে তাতে তো মনে হচ্ছে বেশ আচ্ছা করে জবাই করার মতলব এঁটেছে। দেখি শেষ পর্যন্ত বলে কি। আজ প্রাসাদে দারুণ খাওয়া দাওয়া হচ্ছে, তাই বুঝতেই পারছো অনেক পদ রান্না করাও হচ্ছে। হ্যাঁ, সে তো হবেই জাহাপনা। নবাবই খানা পিনা বলে কথা, কিন্তু আমার কি করণীয় সেটা তো বললেন না। তোমাকে দায়িত্ব নিয়ে বলতেই হবে কোন খাবারটা সব থেকে সুস্বাদু হয়েছে। ও, তাহলে ব্যাপারখানা এই রকম। আমাকে না খাইয়ে মনে হচ্ছে নবাবের শান্তি নেই। কি হলো, কি বিড়বিড় করছো আবার? না, আসলে স্বাদের ব্যাপারটা তো বলতেই পারি। তবে হয়েছে কি জাহাপনা, আমার ওই একাদশীর ব্রত শেষ হচ্ছে দুপুর 2টোর পরে। তারপরেই আমি বলতে পারবো কোন পদটা খেতে ভালো লেগেছে। এটা কেমন হলো জাহাপানা? যতক্ষণ না গোপালের একাদশী কাটছে ততক্ষণ কি সবাই না খেয়ে বসে থাকবে? না 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 না, সেটা সম্ভব নয়। তবে গোপালকে ছাড়াছাড়ি নেই। লোক খাওয়া দাওয়া শুরু করে দিক, তারপরই না হয় গোপাল বলবে। আর গোপাল ভুলভাল বললেই একেবারে খপ করে ধরবেন। হ্যাঁ, বাহ, এটাই তো আমি চাইছিলাম। এবারেই তো জমবে মজা। এসো গোপাল, এসো এসো এসো। এবার এবার চলো দেখি, এবার কাজের কাজটা এবার করে দেখাও দেখি। আরে সেই জন্যই তো চারদিক দেখে আগের কাজটা আগে সেরে রাখছি। এসো গোপাল, এখন তাড়াতাড়ি চেখে বলো দেখি কোন খাবারের কেমন স্বাদ হয়েছে। তবে এটা শুনে রাখো, লোকজনের পছন্দের সঙ্গে না মিললে শাস্তি পেতে হবে। তবে আমারও পাল্টা শর্ত আছে। আমি যদি ঠিক বলি তবে আমাদেরও ভরপেট ভালো করে ভোজন করিয়ে কৃষ্ণনগরে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আমি রাজি। খাও, নাও 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 নাও, এবার শুরু করো তো দেখি। খাও, যা মনে ইচ্ছে হয় তাই খাও। এইবার যা আটঘাট বেঁধে নেমেছি তাতে আর গোপাল ব্যাপারটা এড়িয়ে যেতে পারবে না।
আগে জাহাপনা এইসব পদ আর খাওয়ার কি দরকার, এমনি দেখেই স্বাদ পেয়ে যাব। আপনি শুধু ঢাকনা খুলে খাবারগুলো দেখাবার ব্যবস্থা করুন। তাই নাকি? তাহলে চলো, আজ যতগুলো তরকারি রান্না হয়েছে প্রত্যেকটা তুমি এক পলকে দেখে বলবে কোনটা ভালো। জাহাপনা, আমার তো মনে হচ্ছে ওই সব রকম সবজি দিয়ে বানানো ওই ঘন্টখানাই সব থেকে সুস্বাদু রান্না হয়েছে। বলো কি? কিন্তু তুমি এমন সাংঘাতিক গণনা করলে কি করে? কেন হুজুর, চোখ কান একটু খুলে রাখলেই সব নজরে পড়ে যায়। আমি লোকেদের যে পাতাগুলো ছড়িয়ে রাখা আছে সেগুলো ভালো করে দেখেছিলাম। দেখলাম এই পথটা কেউ ফেলেনি, চেটে পুটে খেয়েছে, তাতেই বুঝলাম। সত্যি গোপাল, স্বীকার করতে কোনো বাধা নেই যে তোমার বুদ্ধির তুলনা হয় না। আমি আজই নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে ভর পেট খাইয়ে কৃষ্ণনগরে যাওয়ার ব্যবস্থা করছি। না 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 না, আর খাবো না, আর খাবো না, আর খাবো না, পেট ভালো মতোই ভরে গেছে, আর খাবো না। সে বললে তো শুনবো না। কই কে আছো? মিহিদানা আর সীতাভোগটা আনো দেখি। এই সবই তোমার জন্যই হচ্ছে গোপাল। ওহ, তুমি যদি নবাবকে জব্দ না করতে তবে এমন খাতির জুটতো না। তবে এখন আর বেশি না ভেবে খাবারের স্বাদ নিন মহারাজ। হাজার হোক নবাবী খানা বলে কথা, দেখলে হবে খরচা আছে।